জোরদার প্রস্তুতি চলছিল আরও একটি বিধ্বংসী যুদ্ধের। আর ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একটি পোস্ট পাল্টে দিল পুরো সমীকরণ। এক পক্ষ বলছে চরম আঘাতের কথা, অন্য পক্ষ চেয়েছিল একটু সময়। কিন্তু কি এমন ঘটল পর্দার আড়ালে, যার কারণে যুদ্ধের একদম শেষ মুহূর্তে এসে বদলে গেল বিশ্ব রাজনীতির ইতিহাস? বিশ্বযুদ্ধের পর এমন বিধ্বংসী সামরিক প্রস্তুতি হয়তো আর দেখেনি পৃথিবী। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো যখন ইরানের জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চরম আঘাত হানার জন্য একদম প্রস্তুত, ঠিক তখনই নাটকীয় মোড়। ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে বিশ্বকে চমকে দিলেন। ঘোষণা করলেন আপাতত বাতিল করা হয়েছে ইরানে পরিকল্পিত সেই ভয়াবহ হামলা। কিন্তু কেন এই পিছুটান? ট্রাম্পের দাবি, ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ওয়াশিংটনের কাছে হামলা না করার আকুল অনুরোধ জানিয়েছে। কারণ পর্দার আড়ালে একটি বড় চুক্তির প্রাথমিক রূপরেখা নিয়ে সমঝোতায় পৌঁছেছে সব পক্ষ। যদিও ট্রাম্প বলেছেন বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি হামলা বাতিল করতে সম্মত হয়েছেন, তবে ট্রাম্পের এই ক্ষমার আড়ালে লুকিয়ে আছে এক বিশাল শর্তের জাল। যুক্তরাষ্ট্রের তৈরি এই সম্ভাব্য চুক্তির মূল শর্ত দুটি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রথমত, বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ ও নিরাপদভাবে উন্মুক্ত করতে হবে। দ্বিতীয়ত, চিরতরে অবসান ঘটাতে হবে ইরানের পারমাণবিক হুমকির। ট্রাম্প আরও দাবি করেছেন তার এই সিদ্ধান্তের সাথে ইসরায়েলও পুরোপুরি একমত প্রকাশ করেছে। তবে ট্রাম্পের এই পোস্টের পর শেষ লাইনে দেয়া সতর্ক বার্তাটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। ট্রাম্প সব শেষে বলেন, সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন, ধন্যবাদ। অর্থাৎ ট্রাম্পের বার্তা খুব পরিষ্কার, সময় অত্যন্ত সীমিত। চুক্তি দ্রুত না হলে যে কোনো মুহূর্তে পুনরায় গর্জে উঠবে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধাস্ত্র। এদিকে ওয়াশিংটনে যখন এই তোলপাড়, তখন তেহরান ও তেল আবিব যেন রহস্যজনকভাবে শান্ত। ট্রাম্পের এমন বিস্ফোরক দাবির পর ইরান কিংবা ইসরায়েল কারো পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশগুলো এখন পর্দার আড়ালে দিনরাত দৌড়ঝাঁপ করছে এই সাময়িক স্বস্তিকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দিতে। শেষ পর্যন্ত এই কূটনৈতিক যুদ্ধ থামবে নাকি এটি শুধু ঝড়ের আগের পূর্বাভাস, তা বলে দেবে আগামী কয়েকদিন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।